কেন্দ্রীয় বাজেট প্রকাশের পরই বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া। রাজ্যের বিরোধী দলনেতা ও সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বাজেটকে দেশের আম জনতার জন্য আরও একটা তেতো বাজেট বলে কটাক্ষ করলেন। তিনি অভিযোগ করেন, এবারের বাজেট সাধারণ মানুষের উপর আরও বাড়তি চাপ সৃষ্টি করবে এবং তা অত্যন্ত সুকৌশলে করা হয়েছে। বাজেট ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সরকারের এই নীতিগুলি মধ্যবিত্ত, শ্রমজীবী এবং কৃষকদের জন্য বিপজ্জনক। কর ছাড়ের ক্ষেত্রে কোনো বড় ঘোষণা নেই, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কার্যকরী পদক্ষেপ নেই, উল্টে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করাই এই বাজেটের মূল লক্ষ্য। নরেন্দ্র মোদী সাহেব বা তার মন্ত্রীরা যতই ভালো ভালো কথা বলুন, এটা আরেকটা তেতো বাজেট হবে দেশের আমজনতার জন্য, সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য। এটাই দস্তুর এবং তাই হয়েছে। তো দেখা গেছে এই বাজেটে এখন অবধি সংক্ষেপে বা এই বক্তব্যগুলো শুনে নেট থেকে যা তথ্য পাওয়া গেছে, যে দেশের আমজনতা, সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের উপরে আরও বাড়তি চাপ খুব সুকৌশলে। তার সাথে হলো এই যে উদারীকরণ, বেসরকারীকরণ, এটাকে আরও তেজি করে বেপরোয়া এই পদক্ষেপগুলো নিয়ে এখন অবধি যে অবশিষ্ট যে কিছু রাষ্ট্রের নিয়ন্ত্রণে দেশের সম্পদ বা এই অর্থনৈতিক ব্যবস্থা ছিল, এটাকে কিভাবে সমস্ত লাগাম খুলে দেওয়া যায় তার নগ্ন চেষ্টা হয়েছে। আমি উদাহরণস্বরূপ কিছু বলছি, যে এই সরকারেরই প্রত্যেক বাজেটের আগে একটা ইকোনমিক সার্ভে রিপোর্ট বের হয়, অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট বের হয়। সেই সমীক্ষাতেই, এই সমীক্ষা লুকোতে পারেনি, দেশের গরিব মানুষের ক্রয় ক্ষমতা কমেছে এবং যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, কর্মসংস্থানের সুযোগ, আমি শুধু সরকারি কর্মসংস্থান বলছি, সরকারি কর্মসংস্থান নেই।